বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে একটি অনন্য দৃষ্টান্ত এবং জাতীয় দাবির প্রতি এক গুরুত্বপূর্ণ সেমিনার। এই সেমিনার বাংলাদেশের এই বহুদিনের কাঙ্ক্ষিত দাবির জন্য আমি বলবো আজকের এটি একটি প্রাথমিক শুরু অভিযাত্রা। এই অভিযাত্রাকে এগিয়ে নিয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত না আমরা সফল হতে পারি, বলি ইনশাআল্লাহ। আজকে সেমিনারে যারা যোগদান করেছিলেন এই মুহূর্তে আর তাদের নাম বলার সুযোগ নেই। এই সেমিনারে যিনি প্রবন্ধ উপস্থাপন করেছিলেন আমারই শ্রদ্ধেয় শিক্ষক, ইসলামী ইউনিভার্সিটির সিনিয়র প্রফেসর আবু মোহাম্মদ সাইফুল ইসলাম সিদ্দিকী স্যার, তার প্রবন্ধের ভিতরে সব কথা চলে এসেছে, আলোচক বৃন্দের আলোচনায় সব কথা চলে এসেছে। আমরা যে বিষয়টিকে খুব সহজভাবে ভেবেছি অথবা আলোচনা করেছি শুধু এটাই নয়, আজকে 65,000 প্রাথমিক বিদ্যালয়ে যদি একজন করে ইসলাম শিক্ষার শিক্ষক নিয়োগ দেওয়া হয় তাহলে মাদ্রাসা থেকে পাশ করা আলিম ফাজিল কামেল 65,000 আলেম সেখানে নিয়োগ পাবে। বাংলাদেশের ধর্ম বিদ্বেষীরা, সেকুলাররা, যারা বাংলাদেশকে একটি ওই যে অন্য রাষ্ট্রের তাবেদার রাষ্ট্র বানাতে চায়, যারা বাংলাদেশকে ইসলাম মুছে দিতে চায়, তারা কখনোই এই 65,000 আলেমকে নিয়োগ দেওয়ার জন্য এগিয়ে আসবে না। ফলে এটার জন্য রাস্তায় নামতে হবে, জোর দাবি উত্থাপন করতে হবে, সরকারকে এটার জন্য তাকে বুঝাতে হবে, এর প্রয়োজনীয় শিখাতে হবে। 65,000 সেই প্রতিষ্ঠানে যদি 65,000 আলেম ওলামা চাকরি পায়, ন্যূনতম যদি 20,000 টাকার তার সম্মানী হয়, 130 কোটি টাকা মাসে আলেমদের পিছনে ব্যয় করবে এই দেশের সেকুলার অর্থনীতিবিদেরা, এই দেশের কমিউনিস্ট পন্থীরা। আলেমরা টাকা পাবে, আলেমরা চাকরি পাবে, আলেমরা প্রতিষ্ঠিত হবে, এটা তারা কখনোই ভালো দৃষ্টিতে নেবে না, নেয় না, নেয় নাই। এ পর্যন্ত এইভাবেই তারা আমাদেরকে দাবিয়ে রেখেছে, চাপিয়ে রেখেছে। বৈষম্যের এই নিরসন কল্পে 5ই আগস্টের মাধ্যমে যে নতুন বাংলাদেশের অভ্যুদয় ঘটেছে, আজকে আমাদের কথা বলার সুযোগ হয়েছে। এটা আমাদের দেশ, এই দেশ আমাদের পয়সায়, আমাদের ট্যাক্সে পরিচালিত হয়। সুতরাং আমি এই কথাটি বলেই, যেহেতু মাগরিবের আজান কোনো জায়গায় শুরু হয়ে গেছে, অনেকগুলো বিষয় আমার বলার উপস্থাপন করার ছিল। আমাদের আজকের এই সেমিনারের মাধ্যমে এই দাবি আদায়ের অভিযাত্রা শুরু হলো। আওয়াজ করে বলি ইনশাআল্লাহ। এটা ততদিন পর্যন্ত থেমে থাকবে না যতদিন পর্যন্ত এটা আদায় না হয়। আমাদের শিশুদেরকে মাদ্রাসার আলেমদের মাধ্যমে, বিজ্ঞ আলেমদের মাধ্যমে ইসলাম শিক্ষা দিতে হবে, এটাই বাস্তবতা। আমরা আকডুম বাড্ডুম ঘুরাড্ডুমের শিক্ষা, আমরা ওই যে সেই হাচ্চিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, এইসব উদ্ভট শিক্ষা ডাস্টবিনে ফেলে দিয়ে আমরা আমাদের শিশুদেরকে কোরআন হাদিসের শিক্ষা দেওয়ার জন্য আমাদেরকে মাঠে নামতে হবে, ঝাঁপিয়ে পড়তে হবে। প্রয়োজনে আমাদেরকে সরকার সহ শিক্ষা মন্ত্রণালয় যাবতীয় জায়গায় আমাদেরকে দলবদ্ধভাবে সম্মিলিতভাবে এগিয়ে যেতে হবে। আমি ডক্টর শহীদুল্লাহ খান মাদানির এই কথাটি বলেই শেষ করব। তবে হ্যাঁ, অবশ্যই বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস যেরকম একটি অরাজনৈতিক দাওয়াতি সংগঠন, এমনি ভাবে আমাদের সুবহানে আহলে হাদিস একটি শিক্ষা প্রতিষ্ঠান, একটি গবেষণাগার। তারা ইতিমধ্যে আমাদের ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে সম্মেলন করেছে, সেমিনার করেছে, তারা বহু গ্রন্থ ইতিমধ্যে তারা গবেষণামূলক প্রকাশ করেছে, তারা আরো সেমিনার করেছে। আমরা তাদের এই কাজে, তাদের সেই সেমিনার বা কার্যক্রমে আমরা অকুণ্ঠ সমর্থন জ্ঞাপন করছি। আমরা কোন রাজনৈতিক দলের ছত্র ছায়ায় নয়, আমরা সাধারণ জনগণ, ইসলামপন্থী এবং আমাদের সন্তানদের কল্যাণের জন্যই আমরা প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা তারা কি করবে সেটা তাদের বিষয়। তাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ওই যে সেই ঐক্য জোট আছে, তারা তাদের দাবি নিয়ে মাঠে আসবে। আমরা আমাদের সন্তানকে বাঁচাতে চাই এই শিরকি বেদাতি শিক্ষা থেকে, অনিসলামিক শিক্ষা থেকে কোরআন হাদিসের শিক্ষা দেওয়ার জন্য এই জোর দাবিকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা এগিয়ে যাব, এই প্রত্যাশা ব্যক্ত করে আবারও সুবহানের এই দায়িত্বশীলদেরকে ধন্যবাদ দিয়ে সময় উপযোগী এই সেমিনার আয়োজন করার জন্য, জাতীয় সেমিনার হোক জাতীয় আন্দোলনে, জাতীয় সেমিনার হোক জাতীয় দাবি, জাতীয় সেমিনার হোক জাতীয় শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের আমাদের প্রথম পদক্ষেপ, এই কথা কয়টি বলে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই সেমিনার যেন আজকের এই অনুষ্ঠান থেকেই শেষ না হয়ে যায়। যতদিন না আমরা সফলতার পূর্ণতায় পৌঁছব ততদিন বিভিন্ন ধরনের কর্মসূচি আমাদের চলতেই থাকবে ইনশাআল্লাহ। দ্বিতীয়, আমাদের দীর্ঘ ধৈর্যের পরিচয় দিতে হবে, কারণ যেটা আজকে আমরা শুনছি সেই স্বাধীনতা থেকে আজ পর্যন্ত যে জিনিসটি নেই
সেই জিনিসটি কিন্তু একদিন দুদিনে হয়ে যাবে এমনটা আশা করা ভুল। অতএব এই জন্য দীর্ঘ সময় আমাদেরকে দিতে হবে এবং এর পিছনে লেগে থাকতে হবে। তৃতীয় যে মূল বিষয় যেটি বলা হয় সাধারণত, কুয়া থেকে যদি সেই মৃত প্রাণীটা তুলে ফেলা না হয় তাহলে পানি যতই সেচা হোক না কেন সেটি আসলেই সুন্দর হবে না। তাই আমরা ধর্মীয় শিক্ষক অবশ্যই চাইব, কিন্তু কেন ধর্মীয় শিক্ষক দেওয়া হচ্ছে না? এর মূল কারণ হলো আমাদের শিক্ষানীতি হলো ধর্ম নিরপেক্ষতা, মতবাদ ও নাস্তিকতায় ভরপুর। এই শিক্ষানীতিকে ধর্ম নিরপেক্ষতা, মতবাদ ও নাস্তিকতা মুক্ত করতে হবে, তাহলে অটোমেটিক সর্বস্তরে ধর্মীয় শিক্ষক এসে যাবেই। তাই আমাদের সেই পদক্ষেপও সেই ক্ষেত্রে আমাদেরকে ভূমিকা রাখতে হবে। শেষ যেটি আমার ছোট্ট পরামর্শ, সুবহানের আজকের এই সুন্দর প্রোগ্রাম এটি যেন সফলতায় পৌঁছতে পারে, এই জন্য আমার একটি গুরুত্বপূর্ণ পরামর্শ থাকবে। সেটি হলো এই কেন্দ্রিক যত কর্মসূচি গ্রহণ করা হবে সামনে, সেই সব কর্মসূচি যেন কোন রাজনৈতিক দলের এজেন্ডায় পরিণত না হয়। যদি রাজনৈতিক দলের এজেন্ডায় পরিণত হয় তাহলে এক দল আরেক দলের সাথে প্রতিহিংসা করে এটাকে বন্ধ করার চেষ্টা করবে। অতএব কোন রাজনৈতিক দলের এজেন্ডায় যাবে না। আমরা আমাদের মতো সক্রিয়ভাবে সবাইকে নিয়ে আমরা করব, সবাইকে আমরা উদ্বুদ্ধ করব, সব শ্রেণীকে এটাকে সম্পৃক্ত করব। অভিভাবক, যেই অভিভাবকের সন্তানেরা ধর্মীয় শিক্ষক পায় না ওই অভিভাবককেও সম্পৃক্ত করব। যেই সন্তানেরা ধর্ম শিক্ষক পায় না সেই সন্তানদেরকেও, ছাত্রদেরকেও সম্পৃক্ত করব। যেই প্রেক্ষাপটে হোক সব ক্ষেত্রেই আমরা সেটি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে ইনশাআল্লাহ সফলতা লাভ করবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।